অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে আমাদের প্রিয় নেতা যুক্তরাজ্য বিএনপির সভাপতি বেগম খালেদা জিয়া চেয়ারপারসন এর উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য এম এ মালিক ভাই, আপনাদের এলাকার কৃতি সন্তান, যিনি ছাত্র জিয়াউর রহমানের বিএনপি প্রতিষ্ঠার লগ্ন থেকে তরুণ দল, যুব দল, বিএনপি, আজকের জাতীয় নেতা। সেই নেতা সারা পৃথিবীতে পরিচিত। যতটুকু না সিলেটবাসী ওনাকে পছন্দ করে, তার থেকে বেশি আমার মনে হয় পছন্দ করে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত। গত অক্টোবরে আপনারা এই সিলেটের সাংবাদিক বন্ধুরা যে কভারেজ দিয়েছেন, এয়ারপোর্ট থেকে আরম্ভ করে ওনার বাড়ি পর্যন্ত, পরের দিন আপনারা প্যারাডাইজ হোটেলে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দেশবাসীর বিভিন্ন সমস্যা, প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছেন আমাদের মালিক ভাই। আজকে মালিক ভাইয়ের সাথে বিদেশ থেকে আছে, সফরসঙ্গী আছে প্রভাষক খলিল রহমান খোকন, এলাকার কৃতি সন্তান আছে, আমাদের নড়াইল বিএনপির সহসভাপতি, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা, আমাদের প্রেসিডেন্ট। জি নাম আমার ভাইয়ের নামটা নাকি জাকারিয়া মাহমুদ ভাই। আমাদের সাথে আছে ইতালির আমাদের বিএনপি নেতা কুমিল্লার কৃতি সন্তান রিপন সরকার। আমার ডাইন দিকে আছে আমাদের রাশেদ, জি আমাদের পাশে আছে মোহাম্মদ মুজাম্মেল হোসেন হাবিব, আছে তাজুল ইসলাম, জি জি না লিখছে তো, জি আচ্ছা, তাদের নাম আমরা পরবর্তীতে সবগুলো ক্লিয়ারলি বলবো। ও সরি, আমি যে নামটা সবার আগে বলার কথা সেটা হলো গোলাম সাব্বির আলী পারভেজ ভাই। উনি ল প্র্যাকটিস করে 30 বছর থেকে লন্ডনে, এবং মালিক ভাইয়ের সাথে সবসময় থাকেন। এখানে আসলে যারা আছেন প্রত্যেকে ঢাকা, বৃহত্তর ঢাকা ফোরামের প্রেসিডেন্ট যুক্তরাজ্য। তো যা দুই একজনের নাম আমি বলতে পারি না, দয়া করে লিখে দিলে আমি কৃতজ্ঞতা হবে। ভাইয়ের আগেই বক্তব্যের পরে আবার আপনাদের নামগুলো আমি প্রেসে দিয়ে দেব। তো আমাদের আপনাদের আকাঙ্ক্ষিত এম এ মালিক ভাই একটু পরে বক্তব্য রাখবেন। তার আগে আমার একটু বক্তব্য আছে। উনি প্রথমে যাবেন পাশেই ওনার বাবার কবর জিয়ারত করবেন। বাবার কবর জিয়ারত করার সাথে সাথেই উনি গ্রামবাসী একটা গ্রামে গিয়ে জনগণের সাথে গণসংযোগ করবেন। সেই ফুটেজ নিয়ে এবং বক্তব্য নিয়ে আপনাদেরকে আমরা বিদায় করব। আজকে এই মতবিনিময় সবাই এখন বক্তব্য রাখবেন আমাদের এম এ মালিক ভাই। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অনেক বছর পরে এই বাড়িতে এসে অনেক ইমোশনও কাজ করেছে। এই বাড়ি এখন যেভাবে আপনারা দেখতেছেন, এই বাড়িটাও কিন্তু কুলা বাড়ি। এই বাড়ি তারা ধ্বংস করে দিয়েছিল, এই বাড়ির কোনো অস্তিত্ব ছিল না। এখন নতুন করে আবার সব কিছু আমরা ঠিক করতেছি, কারণ টয়লেটের কমোড পর্যন্ত তারা উঠে নিয়েছে। যাই আজকে আপনারা কষ্ট করে আমার গ্রামের বাড়িতে আসছেন সাংবাদিক ভাইরা, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ দিই যে আপনারা আমার এখানে আসছেন। আমি বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, মহান স্বাধীন বাংলাদেশের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। তার সাথে যারা লেটেস্ট এই দেশের জন্য জীবন দিয়েছে, স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে এই কোমলমতি ছাত্রছাত্রীরাও তারা জীবন দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা মূল বিষয়টা হচ্ছে যে আমরা বাংলাদেশি, কিন্তু আমরা প্রবাস থেকেও আমাদের অনেক নেতৃবৃন্দ ইতিমধ্যে পরিচয় হয়েছে আপনাদের সাথে, যে ওনারা লন্ডন, আমেরিকা এবং কানাডা, ইউরোপ থেকেও তারা আমার সাথে বিভিন্নভাবে আমরা আমাদের নেত্রীর সাথে, আমি সফরসঙ্গী হিসাবে আমি আসছি, আমার ওয়াইফও আসছে আমার সাথে, কিন্তু অন্যান্যরা তারা বিভিন্ন ফ্লাইট ধরে যেহেতু নেত্রী ঢাকায় আসতেছেন, তারাও এই ফিলিংসটা তারা সেখানে তাদের জেগেছে এবং তারা এই বাংলাদেশে তারা আসছে, আজকে এখানে অনেক উপস্থিত হয়েছে। আমাদের মূল বিষয়টা হলো যে আমরা প্রবাসী বাংলাদেশি, প্লাস আমি এই যে আমার নেত্রীও আমাদের মা, মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি বলেছেন যে এত বছর দেশের বাইরে ছিলাম,
এখন বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষের সেবা করার নির্দেশ দিয়েছে এবং আমি সেইটা আলহামদুলিল্লাহ আমি এটা ওনাকেও বলেছি যে আমি চলে আসবো ইনশাআল্লাহ। ওই জন্য আমি চলে আসছি এবং এখন থেকে আমি কন্টিনিউ বাংলাদেশেই থাকবো, এইখানে থাকবো। তবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি যেহেতু লন্ডনে, সেই হিসাবে মাঝে মাঝে আমার একটু আমি ইউকে বিএনপি প্রেসিডেন্ট, সেই কারণে আমার ওখানে যেতে হবে। বিকজ ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যতদিন থাকবেন ততদিন আমাদের রেসপন্সিবিলিটি সেইখানে এবং রেসপন্সিবিলিটি লয়ালিটি দুইটাই বলতে হবে যে আমাদের সেইখানে আমার যেতে হবে। তবে আমি গত 16-17 বছর এই দেশের বিভিন্নভাবে দেশের মানুষ সেইখানে অনেক কষ্ট, অনেক গুম হয়েছে, অনেক খুন হয়েছে। যেমন আমার খুব ঘনিষ্ঠ আরেকটা মানুষ ইলিয়াস আলী চৌধুরী আলম, এরা এই দেশের প্রায় 700 ন্যাশনাল লিডার গুম হয়েছে। ইভেন লাস্ট টাইম আমি আমার গ্রামের বাড়িতে ভিতরে এবং সেখানে অল অফ এ সাডেন একটা লোক বাড়িতে ঢুকে গেল, সিলেট থেকে কীভাবে আসলো, পরে দেখা গেল সেই ইন্ডিয়ান সিটিতে। আমাদের দক্ষিণ সুরমা থানা এবং কমিশনার ডিআইজি তারাও সিটিএসপি তারাও খুব সহযোগিতা করেছে এবং সেই দিন আমার সাথে আমাদের আরেকটা মেয়ে, আমাদের সিলেটের পুত্রবধূ ডিআইজি আতিকা, সেও ছিল। এখন এইবার মোটামুটি আমরা আপনাদেরকেও ইনফর্ম করে এই বাড়িতে আমি আসছি এবং গত রাত্রেও স্থানীয় প্রশাসনের বিভিন্নভাবে পুলিশ কর্মকর্তা তারাও আমার খোঁজখবর নিচ্ছে। আমরা চাই যে বাংলাদেশে আগামী আরেকটা বিষয় যে প্রবাসীদের ব্যাপারে অনেকেই কথাবার্তা বলেন, প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা এবং প্রবাসীদের অবদান আমরা বলবো না, কিন্তু যখন ইলেকশনের সময় আসে তখন প্রবাসীদের বিষয়টা আমরা তখন ভুলে যাই। তো যাতে প্রবাসীদের বিষয়টা না ভুলে এই জন্য সাংবাদিকদের সহযোগিতা আমরা কামনা করি যে আপনারা একটু সহযোগিতা করেন, কারণ প্রবাসীদের ভোটাধিকার অত্যন্ত প্রয়োজন। এবং গত পরশুদিন আমাদের বিএনপির গুলশান অফিসে আমাদের মহাসচিব উনি স্থায়ী কমিটির সদস্যরা ওনারা সেখানে বসে আমাদের সাথে একটা মত বিনিময় করেছেন যে ওনারা চান যে আমরাও ইলেকশনে অংশগ্রহণ করি এবং নির্বাচন কমিশনের সাথে ওনাদের কথাবার্তা হয়েছে। আমরা হোপফুল যে ইনশাল্লাহ এবার আমরা হয়তো প্রবাসীরা ভোটাধিকার পাবে। তো সেই কারণে আমরা সেখানেও বলেছি যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে, তার সাথে সাথে প্রবাসীদের আগামীতে পার্লামেন্টে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তারেক রহমান বলেছেন, ঘোষণা করেছেন। এটাতে আমরা আশা করি যে দেশে বিদেশে বুদ্ধিজীবী সহ এটা তারাও সেইখানে বিভিন্নভাবে অবস্থান পাবে। বিএনপি যেহেতু বলেছে জাতীয় সরকার গঠন করবে এবং সবাই জানেন যে আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণ যে বিএনপিকে আগামীতে তারা ক্ষমতায় দেখতে চায় এবং বিএনপি দুইটা দেখেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক শুধু নয়, উনি 10 দিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। উনি পরবর্তী পর্যায়ে উনি দেশে মাল্টিপার্টি ডেমোক্রেসি সিস্টেম উনি স্টাবলিশ করেছেন। বেগম খালেদা জিয়া উনি মাদার অফ ডেমোক্রেসি, কিন্তু উনি বাংলাদেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন। এবার আমরা আশা করি যে তারেক রহমান বাংলাদেশে আসবেন, আগামীতে উনি বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। এবং সেই সঙ্গী হিসাবে আমি আমার এই এলাকায় সিলেট 3 আসন আমি আশা করছি যে আমি নির্বাচন আমি করব। তবে দল যদি যে সিদ্ধান্ত দিবে এই সিদ্ধান্ত এটা দল এখানে হয়তো আরও অনেক কম্পিটিটর থাকবে, অনেক সুদিনের অনেক উকিল থাকবে। তো এটা এরপরেও দল যে সিদ্ধান্ত দিবে এটা আমরা বাধা পেতে দেব এবং আমার রাজনীতির জীবনে আমাদের এই ট্রেনিংয়ে আমরা নিয়েছি।
আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে রাজনীতিতে আমি প্রথম আমার একটা সংগঠন ছিল একেবারে ভেরি বিগিনিং, জাতীয় তরুণ সংঘ। আমি এইটার থেকে পরবর্তী পর্যায়ে যুব সংস্থা সিলেটের দায়িত্বেও আমাকে যুব মন্ত্রণালয় কাশেম ভাই ওনারা এসে আমাকে সেখানে দিলেন। আমি উত্তরা গণভবন নাটোরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 7 দিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেছি, সার্টিফিকেটও পেয়েছি। আমরা ওয়ার্ল্ডের প্রায় 73টা দেশে আমরা ইউথ লিডারশিপ ট্রেনিং করেছি আমাদের, এবং কানাডা থেকে শুরু করে গ্রেট ব্রিটেন থেকে শুরু করে আমরা জাপান, তারপরে আপনার কোরিয়া, এইসব সার্টিফিকেট দিয়ে আমাদের শুরুটাই হয়েছে এই স্পেশালি বিএনপি হাত ধরে, জিয়াউর রহমানের হাত ধরে এবং জাগদল থেকে। তো সেই কারণে এখন পর্যন্ত এখানে আসি। এবং ইতিমধ্যে শেখ হাসিনা, তো আমি গতবার আমেরিকায় গিয়েছিলাম, উনি চার দাওয়াত দিয়েছিলাম। আমি বলেছিলাম যে চা ডেফিনেটলি খাবো, একটা দেশের প্রধানমন্ত্রী আমার মতো একটা নগণ্য মানুষকে যেমন উনি চার দাওয়াত দিয়েছেন, আমি বলছি যে আলহামদুলিল্লাহ। তবে একটা ছোট্ট একটা অনুরোধ রয়েছে। তো ওনারা বললেন কী অনুরোধ রয়েছে বলে, আমি বললাম যে ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ, ওনার যদি চিকিৎসার ব্যবস্থা করেন, আনকন্ডিশনালি রিলিজ দিয়ে বিদেশে পাঠান, এই ওয়াদা যদি উনি করেন যে আমি চা খাবো আর উনি ওনার বক্তব্য শুনবো, বা আমার ব্যক্তিগত সহযোগিতায় যদি দলের আরও কারোর সাথে কথা বলতে হয় সেটাও আমি কথা হয়তো বলবো। তো ওনাদের বক্তব্যটা ছিল আগেও আমি যাব আর পরে উনি করবেন। তখন আমি আমার জায়গা থেকে আমি এই বিশ্বাস করতে পারিনি, বিকজ আমি দেখছি 2018 সালে ওনারা মহাসচিবকে নিয়ে আমাদেরকে কয়টা সিট দিয়েছেন এটা আপনারাও জানেন। তো সেই কারণে এখন ফেসিস্টের পতন হয়েছে, কিন্তু এরা এখনও ফেসিস্টরা এখনও তাদের ফুল সিস্টেমটা এখনও প্রশাসন বা বিভিন্ন পর্যায়ে এখন পর্যন্ত তাদের অনেক তাদের অনুসারীরা রয়েছে। এবং আপনি দেখবেন জেলা প্রশাসক বৃন্দ বা সচিবালয় বা বিভিন্নভাবে এমন পর্যন্ত আগের সিস্টেমটাই হয়তো একটু সময় লাগবে সংস্কার, একদিনে তো আপনি চাইলেও করতে পারবেন। তারেক রহমান তো 31 দফা কর্মসূচি, 31 দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য এই আপনার লাগবে যে সরকারে না গেলে তো আপনি কর্মসূচি বাস্তবায়ন করতে পারবেন না। যাই হোক, আমি আপনাদেরকে ধন্যবাদ। বন্ধ রাখেন, বন্ধ করেন আপাতত।